পুনর্মিলনীয় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন রংপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, আপনার আমার সকলের পরিচিত মুখ জননেতা জনাব সাইফুল ইসলাম উপস্থিত রয়েছেন, পীরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি এবং বিশিষ্ট শিল্পপতি মাহমুদুল নবী চৌধুরী পলাশ ভাই উপস্থিত রয়েছেন, পীরগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার সম্মানিত প্রকাশক ও সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা ভাই সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আমার মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ প্রেস ক্লাব এবং পীরগঞ্জ প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ। সকলকে জানাই আমার সাংবাদিক ভাইদের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসলে খুবই ভালো লাগছে, আমাদের পীরগঞ্জের বুকে একটা ইতিহাস। পীরগঞ্জ জামতলা মদিনাতুল উলুম মাদ্রাসা, তারপরে গোপীনাথপুর হাফিজিয়া মাদ্রাসা। আপনারা জানেন যে আজকে পীরগঞ্জের জামতলা মাদ্রাসা যে সুনাম অর্জন করছে, তারপরে কিন্তু গোপীনাথপুর হাফিজিয়া মাদ্রাসা। এই হাফিজিয়া মাদ্রাসার যিনি ধারক বাহক এবং অত্যন্ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই মাদ্রাসাটা যিনি গড়ে তুলেছেন, তিরদিল করে সেই হাফেজ রফিকুল ইসলাম ভাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাবো যে যিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আমাদের প্রিয় নেতা জননেতা সাইফুল ইসলাম ভাই। আপনারা জানেন যে তিনি 16 বছরে সুখে দুঃখে যেমন আপনাদের পাশে ছিলেন, এখনও আছে। আপনারা জানেন যে এমন কোনো মাদ্রাসা নাই যে তিনি বরাদ্দ দেন। ইনশাল্লাহ আপনাদের মাদ্রাসাগুলো আপনারা সুন্দরভাবে গড়ে তোলেন। আমাদের প্রিয় নেতা সাইফুল ভাই আপনাদের মাঝে ইনশাল্লাহ অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন। পাশাপাশি একটি কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা জানেন যে সামনে নির্বাচন, সাইফুল ভাইয়ের একার পক্ষে 15টি ইউনিয়ন একটি পৌরসভা যাওয়া সম্ভব নয়। আপনাদের যার যে অবস্থান থেকে আপনারা অবশ্যই আমাদের প্রিয় নেতাকে এমপি নির্বাচিত করবেন। ইনশাল্লাহ তিনি মন্ত্রী হলে এলাকার ব্যাপক উন্নয়ন হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।